ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম কোরবানি পশুর হাট। স্বাদ আর সাধ্যের মধ্যে পছন্দের গরু কিনছেন অনেকেই। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইমুল ইসলাম রায়হান। রায়হান, বেচা কেনা কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে সন্তুষ্টি কেমন দেখতে পাচ্ছেন? জি, যেমনটা বলছেন, আমি রাজধানীর বেশ কয়েকটি হাটে ঘুরেছি এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রাজধানীর যে খিলক্ষেতের নবরূপ হাট রয়েছে সেই হাটে আমি দাঁড়িয়ে রয়েছি। বিকাল থেকে আমি এই হাটে রয়েছি। আমি যেটা দেখতে পেয়েছি, হাটে কিন্তু যথেষ্ট ক্রেতার সমাগম রয়েছে। তারা যেটা বলছেন, গরুর যে দাম সেটি কিন্তু সাধ্যের মধ্যে রয়েছে এবং কি এই হাটে ক্রেতার উপস্থিতি বেশি থাকার আরেকটি কারণ রয়েছে। আজ যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন হাটে কিন্তু আমরা দেখেছি যে পানি জমে গিয়েছে। তবে এই হাটটা এখনো শুকনো রয়েছে এবং কি পুরো হাটে তেমন কাদা এবং কি জলাবদ্ধতা দেখা দেয়নি, যার কারণে ক্রেতারা কিন্তু এই হাটে এসে যে তাদের পশু কিনতে একটি স্বাচ্ছন্দ্য ফিল করছেন, তাদের কিন্তু ভোগান্তিতে পড়তে হয়নি। আমি একটু কথা বলতে চাই এখানে হাট সংশ্লিষ্ট একজনের কাছে। জি ভাই, এই হাটের কি অবস্থা একটু বলবেন? এই হাট আসলে ঐতিহ্যবাহী রাজধানীর খিলক্ষেতের বনরূপ হাটে ঐতিহ্যবাহী একটি হাট। দীর্ঘ অনেক দিন যাবৎ এই হাট হয়ে আসছে। এখানে প্রতি বছরই প্রচুর গরুর সমাগম হয় এবং প্রচুর ক্রেতারও সমাগম হয়। সেই ধারাবাহিকতায় এবছরও এখানে অনেক গরুর সমাগম হয়েছে। এবং কোন ধরনের ক্রেতারা বেশি সমাগম দেখছে? এখানে উত্তরবঙ্গের গরুগুলো বেশি আসে এবং মাঝারি এবং বড় ছোট সব ধরনের গরু এখানে পর্যাপ্ত পাওয়া যায়। এবং সবচেয়ে মজার ব্যাপার যে এখানে ক্রেতারাও মনে করে তারা কম দামে গরু পেয়েছে এবং আমি অনেক ব্যাপারীর সঙ্গে কথা বলেছি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, যেমনটা শুনছিলেন, আসলে এই হাটে মূলত ছোট, মাঝারি এবং বড় ধরনের গরু আমরা দেখতে পেয়েছি এবং কি ক্রেতারা যেটা বলছেন, মূলত মাঝারি যে গরুটি রয়েছে, মাঝারি আকৃতির গরুর চাহিদা সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করি।